হাত জোড় করে অনুরোধ করে বলছি, তুমি আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি? মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় কাকু? তোমার জন্য আমাদের এই হোটেল বিজনেসটা ফুলে ফেপে উঠেছে, তাই তোমাকে হাতছাড়া করলে আমাদের বিজনেসটা যে ফ্লপ হয়ে যাবে। আমি তোমার দুটি পায়ে পড়ি, জানি না আমাকে এতদিন আমার দাদা বৌদি না দেখতে পেয়ে তারা কি কেমন কি অবস্থায় আছে। খুব ভালো আছে। এই তো গতকালই আমি গিয়ে তাদেরকে দেখে এলাম। সত্যি সত্যি বলছো? তুমি তুমি তাদেরকে দেখে এসেছো? আরে হ্যাঁ রে বাবা, আরে তোমার সাথে আমি যাই করি না কেন, আমারও তো বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? এই তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদি যাতে দুশ্চিন্তা না করে, আরে সেই জন্যই তো আমি তাদেরকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। কি কি সান্ত্বনা দিয়েছো? তুমি তাদেরকে বলনি তো যে তুমি আমাকে বিক্রি করে দিয়েছো? আরে মাথা খারাপ, এমন কথা আবার কেউ বলে নাকি? তবে তাদেরকে আমি একটা অন্য গল্প শুনিয়ে এসেছি। কি কি গল্প শুনিয়েছো তুমি তাদেরকে? সে এক দারুণ গল্প। আরে তোমার একটা ফলস ইউএসজি রিপোর্ট বানিয়ে নিয়ে গিয়ে সেটা তোমার দাদার হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই দেখুন আপনার বোন বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, আর সেটা লুকিয়েই আপনারা আমার সঙ্গে কাকনের বিয়ে দিয়েছেন। তাই আপনার বোনের কলঙ্ক ঢাকার জন্য আমাকে নগদ 5 লাখ টাকা দিতে হবে। ছি, তোমার কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? না নেই, টাকার জন্য আমি সব কিছু করতে পারি। আমার মনুষ্যত্বকে মেরে বিবেকের ঘরে তালা লাগিয়ে দিয়েছি, তাই টাকার জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ, টাকার জন্য যখন সব কিছু করতে পারো তাহলে যাও তোমার বোনকে, নিচের বোনকে বিক্রি করে এসো। টাকার জন্য তোমার মাকে বাইজি সাজিয়ে সবার সামনে বিলিয়ে দাও। আমার আম্মা বহিনের নামে আর একটা বাজে কথা বলে গলা টিপে আরে এ কি করছো ওসমান? ওভাবে কষ্ট দিলে ও হাঁপিয়ে পড়বে যে, আর ও যদি হাঁপিয়ে ওঠে তাহলে যে আমার কারবারে কেরোসিন পুড়ে যাবে। আজকাল আর সাহস বড্ড বেশি বেড়ে গেছে। ও কিনা ও আমার মা বহিন তুলে কথা বলে। আহা, বলতে দাও না ওসমান, বলতে দাও। যে গরু দুধ দেয় তার লাথিও মাঝে মাঝে সহ্য করতে হয়। ও এখন যাও ওসমান, আজ আমার মনটা বড় ম্যাচ ম্যাচ ম্যাচ, তাই আমি চাই কাকনকে দিয়ে মনটা একটু মেসেজ করিয়ে নিতে। ওকে স্যার, শুধু মেসেজই নয়, এই ফিল্ডে নামানোর আগে ও কতটা চৌড়ি সেটাও একটু পরখ করে নিন। অফকোর্স, কাস্টমারদের খুশ করার আগে তুমি আমায় কতটা খুশ করতে পারো সেটাই হবে আজ তোমার পরীক্ষা। দয়া করে তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ভদ্রভাবে আপনারা বাঁচতে দিন। আজকের দুনিয়ায় ভদ্রভাবে বাঁচতে গেলে টাকা চাই কাকন, টাকা। আর আমি তোমায় এমন জায়গায় পৌঁছে দেব সেখান থেকে তুমি অধিক টাকা কামাতে পারবে, আর সেই সঙ্গে তুমি জীবনটাকে দারুণ ভাবে উপভোগ করতে পারবে। চাই না আমি এমন টাকা, এরকম ভাবে টাকা রোজগার করার চেয়ে মরে যাওয়া আমার অনেক ভালো। কিন্তু আমি তো তোমায় মরতে দেব না কাকু। কি বললেন? এই কদিনে তোমার প্রসার অনেক বেড়ে গেছে, অন্যদের চেয়ে কাস্টমাররা দেখছি তোমায় খুব পছন্দ করছে, তাই এই সুযোগে যতটা পারো কামিয়ে নাও। বাই বাই, মনে করো আজ আমি তোমার স্পেশাল কাস্টমার। তোমার নাচ গান আর যৌবনের মেটেরিয়ালস দিয়ে আজ আমায় তুমি খুশি করে দাও। আপনাদের অনেক কথা আমি শুনেছি, কিন্তু আর নয়,
আমি আর নাচবও না গাইবও না। জরুর नाचबे सुंदरी, तुम सबेर सामने नाचा गाना करबे और तुम्हारा नाचा गाना में खुश हुए हमारा सब बिल्कुल दीवाना बनिए जावे। तूफान तुम्हें एखाने? जी हाँ साहब, मौ ना पेले की मौज बनानो जाए इसलिए हमें हमना चुनो स्पेशल मौलिया आसी आछे। लीजिए साहब लीजिए। थैंक यू तूफान, थैंक यू। ए माल আমি ওকেও খাওয়াবো আর নিজেও খাবো। বাহ, ভীষণ ভালো মাল তো। जी हाँ साहब, बिल्कुल देसी मोहल्ला का माल আছে। ए माल ज्यादा मीठा भी लगবে। ঠিক বলেছো তুফান, মনে যেন খুশির তুফান উঠেছে साहब আর সেই তুফানে আমি ভেসে বেড়াতে চাই। साहब এবার এসো তো কাকন, साहब তোমার প্রেমের দরিয়ায় আমায় তুমি ভাসিয়ে নিয়ে চলো আর সারাক্ষণ তোমায় আমি संभल के साहब संभल के। জানো তো তুফান, তোমার এই মালটা না ভীষণ কড়া, আরে একটুতেই অনেক বেশি নেশা হয়ে যায়। নেশা নয় সাহেব, নেশা নয়। আপনি বহুত টায়ার্ড আছেন, দিন রাত এত কাম করলে টায়ার্ড তো হবে নি। ঠিক বলেছো তুফান, তুমি ঠিক বলেছো। আজ আমি ভীষণ টায়ার্ড, আমার বিশ্রামের প্রয়োজন। কাকন তুমি কিন্তু কোথাও যাবে না, কোথাও যাবে না। আমি একটু বিশ্রাম নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার जाओ लाहिरी साहब जाओ, अगले 5-6 घंटा तक तुम्हारा होश नहीं आएगा। কিন্তু কেন কেন ওনার হুঁশ আসবে না? তুমি মদের সাথে কি খাইয়েছো? नींद का गोले। কি কি বললে? आज सारे रात তোমাকে নিয়ে মौज করবো বলে। না, কে কে তুমি? আমি তুফান ঠিক আছে সুন্দরী, और तूफान যেখানে আসবে সেখানে कुछ ना कुछ निशान भी रेखे जावे। तो आसो सुंदरी, तुम्हारा जिंदगी में এই तूफान का पहला निशान रखने दो। তবে রে শয়তান, তোমারই মরমে মরিয়া ছিপ্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হয়। কে তুমি? আমি তোমার ঠিক আছে কাকন বিবি। না না, তুমি তুফান সিং নও। তোমার দু চোখের দৃষ্টি আমার কেন এত চেনা? সত্যি করে বলো তুমি কে? কি তোমার পরিচয় সত্যিকারে? আরে বাবা, আমি তো বললে আমি তুফান সিং আছি, ও লাহিরি সাহেব का বডিগার্ড কাম ড্রাইভার। কিন্তু কিন্তু ওই কবিতা, ওই কবিতা তুমি কোথায় শিখলে? আমার এক দোস্তের কাছে। দোস্তের কাছে? কে কে তোমার দোস্ত? রাহুল। রাহুল? হ্যাঁ, আমি যখন জেলে ছিলাম তখন ওখানে उसका साथ मुलाकात भी হয়েছিল। हमारा दोस्त बहुत बदनसीब आदमी আছে, वो तुम जैसा काकन नामे एक लड़की को प्यार करतो, उसका साथ घर बनाने का ख्वाब देखतो। लेकिन अचानक कीजे হয়ে গেল, उसका काकन उसका जिंदगी থেকে बिल्कुल হারিয়ে গেল। কিন্তু কিন্তু তোমার বন্ধু এখন কোথায়? भगवान जाने, হয়তো हमारा दोस्त प्यार का दीवाना बनिए रास्ते पर रोते रोते घूमছে, नहीं तो कोई बेवारिस लाश हुए। না क्या हुआ काकन बीबी?
तुम्हारा आंखें आंसू কেন? তবে কি हमारा दोस्त का काकल তুমি আছে? नहीं नहीं, তা কেন হবে? ও काकल तो बिल्कुल फूल की तरह ছিল, लेकिन तुम तो फूल नहीं, वो लाहिरी साहब का रातों का बुलबुल। বিশ্বাস করুন আমি এ পথে নামতে চাইনি। ও শয়তান ওসমান আমাকে কৌশিক লাহিড়ীর কাছে বিক্রি করে দিয়ে আমাকে এই পথে নামিয়েছে। কাকুন বিবি, আমি আজও রাহুল দেখেই ভালোবাসি। তোমার प्यार मोहब्बत एक दिन जरूर पूरा হবে কাকুন বিবি, তুমি তোমার রাহুলকে জরুর ফিরে পাবে। সত্যি বলছো? ওদের মতো আমার সঙ্গে তুমি প্রতারণা করছো না তো? नहीं काकुन बीबी नहीं, हमें शैतान नहीं, इंसान আছে, और आज থেকে हमें तुम्हारा दोस्त बनिয়ে গেলাম। दोस्त? जी हाँ, ये दोस्त তোমাকে ওয়াদা দিচ্ছে एक ना एक रोज हमें তোমাকে এই হোটেল से बाहर करिए वो राहुल का पास ले जाবে, लेकिन एक तो बात, हमारे दोस्ती কথা और तुम्हें किसी को बोलबे ना। मेरा दोस्ती मंजूर? मंजूर? तो मिलाओ हाथ। वो हाथ छोड़ दो दोस्त, तुम सिर्फ मेरा बहन का हाथ पकड़ावे। अबे छुगड़िए, तू कान खोलकर सुन लो, इसका दिल हमारा बहन चुराए लिए छे, इसलिए किसी को हमें उसका हाथ पकड़ाते देवे ना। তুমি ভুল করছো। আমি বন্ধুর হয়ে বন্ধুর হাতে হাত বাড়িয়েছি, কোন প্রেমিকা হিসেবে প্রেমিকার হাত আমি ধরিনি। তাই ও যদি তোমার বোনেরই হয়ে থাকে, সারা জীবন তোমার বোনের হয়েই তোমার বোনের কাছেই থাকবে। हाँ हाँ तू ठीक बोले चीज, वो हमारा बहन का प्यार, हमारा बहन का मोहब्बत। না রঙ্গিল, তুমি ভুল করছো। আমাকে নিয়ে তোমার এমন অবাস্তব স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। क्या नो दोस्त, तुम्हारा काकन तुम्हारा जिंदगी থেকে बहुत दिन पहले हारिए গেছে বলে तुम्हारा কি মনে হয় কাকন আবার তোমার পাশ ফিরে আসবে? আসবে নয় রঙ্গিল, সে হয়তো এসে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে রঙ্গিলকে জানতে দেওয়া যাবে না যে ওই কাকনই আমার সেই কাকন। কি হলো দোস্ত, কি ভাবছো? না, ইয়ে মানে ভাবছি যার হৃদয় অন্তরালে প্রেমের প্রদীপটা অকালেই নিভে গেছে, তার ক্ষত বিক্ষত মন কি আবার নতুন করে স্বপ্ন দেখতে পারে দোস্ত? জরুর পারে। একটা তুফান এসে তোমার ও সাজানো বাগানটাকে তছনছ করে দিয়েছে বলে তুমি কি আর নতুন করে বাগান সাজাবে না দোস্ত? রঙ্গিল, हमारा बहन तार प्यार दिए तुम्हारा वो जख्मी दिलेर রঙ্গিল, सब दुख दर्द मिटिए देवे, तुम्हारा वो आधार दिलेर माजे मोहब्बतेर चिराग जलिए देवे। तुम हमारा बहन को शादी कर लो दोस्त, तुम हमारा बहन को शादी कर लो। बंद करो ये पगलामी, बंद करो। একটা কথা মনে রেখো, चांदनी चांद सी होती है, सितारों से नहीं, और मोहब्बत एक सी होती है, हजारों से नहीं। दोस्त প্রকৃত ভালোবাসা শুধু একজনকেই বাসা যায়, প্রকৃত প্রেম শুধু একজনকেই দেওয়া যায়, আর বাকি যেটা হয় সেটা শুধু নোংরামি। আর আমি দোস্ত হয়ে কখনোই তোমার বোনের সাথে নোংরামি করতে পারবো না, কখনোই না, কখনোই না। दोस्त জাহান্নামের পথ আর কত দূর, আমি যে এক জাহান্নামের যাত্রী। তাই তো বিবেক মনুষ্যত্বকে খুন করে আমি জাহান্নামের পথ খুঁজছি। তোমার জন্য নয় রহমান ভাই, তোমাকে যে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে হবে, আবার তোমাকে নতুন করে জয়গান গাইতে হবে। কি উত্তম দা, কি শপথ মোদের সত্য কথা, সত্য পথে চলব, সত্যের পথে চলব
উত্তমদা হারব না আর অন্যায়ের কাছে আজ হারব না আর অন্যায় চলব না অন্যায় সইব না সত্যের পথে চলব না সত্য কথা বলবো সত্যের পথে ভুল ভুল উত্তমদা ভুল আমার জীবনে আলোর হাতছানি ভুল অন্ধকারী হতভাগ্য জীবনে একমাত্র গন্তব্যস্থল না আজকে মদ খাবে না। যা বাবা এই যে দেখছি ভূতের মুখে রামনা যাকে এতদিন মদ খাইয়ে মাতাল করে রাখতে নিজে এই বোতল আমার মুখে তুলে দিয়েছিলে আর আজ কিনা তারই হাত থেকে ওই মদের বোতল কেড়ে নিচ্ছ। বাহ 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 কি আজব চরিত্র তোমাদের। রোহন আগে আমি জানি সেদিন আমি ভুল করেছিলাম শয়তান ওই কৌশিক লাহিড়ীর কথাই আমি জানি রূপসা ওই মিস্টার লাহিড়ী আমার সর্বনাশ করতে তোমাকে এখানে কাজে লাগিয়েছে। তাই তো তুমি তোমার এই নকল ভালোবাসার টোপ ফেলে আমায় নিয়ে সর্বনাশে খেলা খেলে চলেছো। আর এই মদের সাথে বিষাক্ত কোনো কিছু মিশিয়ে দিয়ে আমাকে তুমি একটু একটু করে পঙ্গু করে দেওয়ার বরাত নিয়েছো, তাই না রূপসা? রোহন সবই যদি জানো তাহলে প্রতিবাদ করছো না কেন? প্রতিরোধ করার ক্ষমতা যার নেই রোহন তার প্রতিবাদ করে কি লাভ রূপসা? রোহন আমি জানি ঘোর চক্রান্তে রাখো এই দত্ত ফ্যামিলিটাকে একটু একটু করে গ্রাস করতে চাইছে। ষড়যন্ত্রের কালো মেঘে ঢাকা পড়েছে এই সংসার ঢাকা। এই সময় আমি যদি প্রতিবাদ করি তাহলে তাহলে ওই দাদার মতো আমাকে ওই যে অকালে সরে যেতে হবে রূপসা। তাই তো আমি প্রতিবাদহীন শবদেহ হয়ে নীরবে প্রতীক্ষায় পথ প্রহর করছি। রোহন হাঁটবে করছো না রোহন? আবার একটা নতুন নাটক শুরু হলো। হ্যাঁ নতুন নাটক। এতদিন যে আমি তোমার সঙ্গে নাটক করেছিলাম আর সেই নাটক করব ওই কৌশিক লাহিড়ীর সঙ্গে। কি বললে রূপসা? নিজের দাদার সাথে তুমি প্রতারণার নাটক করবে? না ও আমার দাদা নয়, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও আসলে আমার রূপসা না না কি করছিস শয়তানি? তোর আসল পরিচয় যদি ফাঁস হয়ে যায় তাহলে এটি পুলিশ হতে পারে না। এ হলো রূপসা মুখ খুলতে গিয়ে হঠাৎ চেপে গেলে কেন? আমি চেপে যাইনি তো। আসলে আমি বলতে চাইছিলাম আমরা নিজের মায়ের পেটের ভাই বোন নয় তো, তাই আমাদের দুজনা চলার পথ সম্পূর্ণ আলাদা। আর উদ্দেশ্য তো এক, তাই না রূপসা? রোহন মানে ওই একটা কথাই আছে না, বোকা লোকে ধোকা খায় আরে চালাকে খায় পাল্টে। তুমি 1000 বার পাল্টে খেতে পারো রূপসা, তাতে আমার কোনো আপত্তি নেই। রোহন কারণ আমায় তুমি ধোকা খাওয়া দিছো না, কারণ আমি বোকা নই। কথাটা যেন তোমার মনে থাকে। রোহন আমি জানি রোহন, আমি জানি তুমি বোকা নও, কারণ সত্যি আমি বোকা। তাই তো নিজের জালে ধরা পড়ে গেছি। বোকা নই ডার্লিং, পাক্কা খেলোয়াড়ের মতো
খেলা তুমি জমিয়ে দিয়েছো। স্যার আপনি আহা, আবার স্যার বলছো কেন? এবার থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। নাম ধরে? ইয়েস মাই ডার্লিং। দুজনার হৃদয়ে যখন দুজনার নাম লেখা হয়ে গেছে, তখন আর নাম ধরে ডাকতে আপত্তি কি ডার্লিং? হ্যাঁ, বাই। তোমার কাজ কত দূরে গিয়েছে রূপসা? মানে রোহনকে তুমি কতটা কবজা করতে পেরেছ? পুরোপুরি কবজা করে ফেলেছি স্যার। এখন রোহন আমার হাতের পুতুল। আমি ওকে যা বলবো ও ঠিক সেটাই করবে। ভেরি গুড, ভেরি গুড। এবার তাহলে মেডিসিনের লাস্ট ডোজটা অ্যাপ্লাই করি, ওকে একেবারে ফিনিশ করার কথা বলতে রূপসা এমন চমকে উঠলো কেন? তবে কি ও রোহনের প্রতি দুর্বল হয়ে পড়লো? না, রোহনের আর আমি কোনো ক্ষতি করব না, কারণ রোহনকে যা আমি মনে মনে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, কি হলো রূপসা? তুমি কি অন্য কিছু ভাবছো? হ্যাঁ, আমি ভাবছি তো কয়েক মাস আগে এই বাড়িতে একটা খুন হয়েছে। আবার যদি একটা খুন হয় তাহলে পুলিশ তো আমাদেরকে সন্দেহ করবে, তাই না? আর পুলিশ যদি আমাদের পুরো ঘটনাটা জেনে যায় তাহলে আমরা যে পুরোপুরি ফেঁসে যাব, তাই না স্যার? না কৌশিক? ইয়েস মাই ডার্লিং। কৌশিক লাহিড়ী কখনো ফাঁসে না রূপসা, বরং অন্যকে ফাঁসায়। তোমাকে দিয়ে রোহনকে খুন করি রাহুলের মতো তোমারও কারবারে আমি কেরোসিন ঢেলে দেব। কি হলো স্যার? আপনি কি আবার নতুন কিছু ভাবছেন? আমি ভাবছি, আমি শুধু তোমায় নিয়ে ভাবছি রূপসা। আমায় নিয়ে? হ্যাঁ, আর তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমি যেন কবি হয়ে যাচ্ছি। কবি? ইয়েস মাই ডার্লিং। মাথার মধ্যে অসংখ্য কবিতার ছন্দ কিলবিল করছে। কোনটা আগে লিখি আর কোনটা পরে লিখি সেটা আমি স্থির করতে পারছি না। তাই বুঝি? ইয়েস মাই ডার্লিং, আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাব হাজার প্রেমের কবিতা। ভালোবাসার কলম হয়ে কাটবো আঁচড়। তুমি যদি হও গো আমার প্রেমের খাতা। সুন্দর, সত্যি সত্যি তুমি পুরোপুরি কবি হয়ে গেছো। শুধু কবি নয় ডার্লিং, কবি নয়, তোমার জন্য আমি গায়ক হয়েও গাইতে পারি। তাই বুঝি? কিন্তু আজকে আমার গলাটা ভীষণ খারাপ, তাই সেই গানটা তুমি একবার গাইয়ে দাও না। আমি? হ্যাঁ। তাহলে শোনো। পলকের দেখাতে কিছু ভালোবাসাতে যার হাসি মন শুধু তাকে পেতে চায়, মন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালোবাসাতে যার হাসি মনে পেতে চায়,
আমি কি দেখলাম ম্যানেজার, নিজের বোনকে তুমি ভুল, আপনি ভুল দেখেছেন স্যার। আমার চোখে কি ছানি পড়েছে তাই আমি ভুল দেখবো? না না, আপনি ভুল দেখেননি, তবে আপনার ভাবনাটা ভুল। ভাবনাটা ভুল মানে? আসলে আমরা ওই মানে যাত্রা রিহার্সাল দেখছিলাম। যাত্রা রিহার্সাল? হ্যাঁ স্যার, যাত্রা রিহার্সাল। যাত্রায় লোক শিক্ষা হয়, আর সেই জন্যই বছরে দু একবার যাত্রাটা আমি করি। এই সামনে দুর্গাপুজোয় এই বন্দি থেকে মুক্তি এই যাত্রাটা আমরা করব। তাতে ও নায়িকা আর আমি ভিলেন। এই কাজের চাপে ঠিক মতো রিহার্সাল দেওয়ার সময় পাই না তো, তাই আজ একটু সময় পেয়ে রিহার্সাল দিচ্ছিলাম, তাই না রে বল? হ্যাঁ হ্যাঁ দাদা। তুই এবার রোহনের কাছে যা, ভালো করে রোহনের সেবা করবি, দেখিস ওর যেন কোনো অসুবিধা না হয়। যা যা যা। হ্যাঁ যাচ্ছি দাদা। আরেকটা কথা, তুমি কিন্তু যখন তখন আমার সঙ্গে এই বাড়িতে আবার রিহার্সাল শুরু করে দিও না। আঙ্কেল কি ভাবলো বলো তো? ঠিক ওটা আমার ভীষণ লাজু। তা আমার অভিনয় কেমন দেখলেন স্যার? আমি ভিলেন সাজতে পারবো তো? তুমি তো অলরেডি ভিলেন সেজে বসিয়ে আছো ম্যানেজার। তোমাকে আরো 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 নজরে রাখতে হবে। এমন গম্ভীর হয়ে গেল যে আমিও আপাতত কারবারে কেরোসিনে ঠেলে দেওয়ার কাজটা শুরু করে এক্সকিউজ মি স্যার, এই কয়েকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। ম্যানেজার, তাই যে কোনো সময়ে যে কোনো কথা আমাকে বলতে পারো। বলো কি বলতে? এ মানে বলছিলাম কি স্যার, বর্তমানে আপনি এই দত্ত অ্যান্ড কোম্পানির স্বঘোষিত একমাত্র মালিক হলেও কাগজে কিন্তু অন্য কথা বলছে স্যার। আই মিন এই কোম্পানির অর্ধেক অংশ কিন্তু আপনার ভাইপো রাহুলের নামেই রয়ে গেছে। কিন্তু রাহুল যদি কোনোদিনই ফিরে আসে তাহলে কিন্তু আপনি প্রয়োজনে ফেঁসে যাবেন স্যার।
রাহুল এসে দাবি করবে কি? সে বেঁচে আছে কিনা তারও তো ঠিক নেই। আপনারা তো মান নেই স্যার। ধরুন কোনোভাবে রাহুল বেঁচে গিয়ে আবার ফিরে এলো, তখন তাই বলছিলাম স্যার, আসুন এই রাহুলের নামে শেয়ারটা আমরা দুজনে মিলে 50-50 করে ভাগ করিনি। অসম্ভব! রাহুল আমার ভাইপো, তাই তার অবর্তমানে তার শেয়ারে বা এই ব্যাপারে সমস্ত সম্পত্তি সে তো আমারই অধিকার, সেটা ক্ষমতা তোমায় দিতে যাব কেন? এই দেখুন, আপনাকে যে পুরোটা পাইয়ে দিতে আমি যে এত কিছু করলাম সেগুলো আপনি ভুলে গেলেন স্যার। ভুলিনি স্যার, সেদিনে সেই নির্মম ঘটনাটা আজ আমি বিন্দু মাত্র ভুলিনি। নিজে বাঁচার জন্য সেদিন তোমাকে সাপোর্ট করলেও সেই অপরাধ বোধ আজ আমায় কুরে কুরে খাচ্ছে। স্যার জানো ম্যানেজার, জানো আমার দাদা আমায় ভীষণ ভালোবাসত, তাই তো নিঃসংকোচেই দাদার কোম্পানির অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছিল। এমনকি বৌদি রাহুল ওরাও আমাকে খুব ভালোবাসত। আর এমনই শয়তান আমি সেই দাদা বৌদির সাথে বিশ্বাসঘাতকতা করে তার ফ্যামিলিটাকে আমি শেষ করে দিলাম। তার সাজাও আমি পাচ্ছি। চোখের সাপটা আমার একমাত্র ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এসব হয়েছে ওই তোমারই জন্যে। এদিন যদি বৌদিকে তুমি খুন না করতে। এটা আপনি কি বলছেন? আমি কখন আপনার বৌদিকে খুন করলাম? আর তার প্রমাণই বা কি আছে? বলো কি ম্যানেজার, তুমি খুন করোনি? মোটেই না। আর আপনাদের ফ্যামিলির সাথে আমার কি শত্রুতা আছে যে আমি খামোকা খুন করতে যাব? তবে যে খুনই করেছে তার প্রমাণ কিন্তু আমার হাতে আছে। কে খুন করেছে? হ্যাঁ, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন খুনটা কে করিয়েছে। এই দেখুন, এই দেখুন। তুমি আমার বৌদির গলা চেপে ধরতে বলে তুমি কখন আমার ছবি তুলে নিয়েছ? এমন ইম্পর্টেন্ট ছবি মুছে ফেলার মতো আমি নয়। এই ছবিটাই হচ্ছে বড় প্রমাণ আপনি আপনার বৌদিকে খুন করেছেন। আমি কৌশল যা বলি তাই করি। শয়তান কই শিখলা হে? তোকে আমি ছাড়বো না রে আজকে। নিজের খুনের দায় আমার উপরে চাপিয়ে দে। তুই ভেবেছিস বাবু? না রে বেঈমান, না। খুনের দায়ে আমাকে যদি জেলে যেতে হয় তবে তোকে সঙ্গে নিয়েই যাব। ছোট বাবু, এ কাকা কা খুন মানে? আমি আবার কাকে খুন করলাম তাই জেলে যাব? এই তো একটু আগে বলছিলেন ম্যানেজার বাবু নাকি তার খুনের দায় আপনার উপর চাপিয়ে। আরে কি মুশকিল, আরে কি বলতে কি শুনে উল্টো পাল্টা বকতে শুরু করেছে। না, আমি উল্টো পাল্টা বকিনি, বরং আপনি ধরা পড়ে গিয়ে
থাকতে চাইছেন? হারান আমি ঠিক শুনেছি। আর আপনি কোনো খুনের কথা বলছিলেন? তুই এখান থেকে যা হারান। না, আপনি বলুন আপনি কার খুনের কথা বলছিলেন। আর তা যদি না বলেন আমি সব ছেড়ে দাদা বাবুকে গিয়ে বলে দেবো। আপনি না বললে আমি সব বলে দেবো। এই হারামজাদা, এই ব্যাপারে যদি কার কাছে মুখ খুলেছে তাহলে তোকে আমি একেবারে শেষ করে দেবো। আমায় বাঁচতে দিন। আমি কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনিনি। আমায় বাঁচতে দিন, আমায় বাঁচতে দিন, আমায় বাঁচতে দিন। যতদিন এখানে বেঁচে থাকবে মুখ বন্ধ করে থাকবে, নইলে তোর এই মুখটাও চিরদিনের মতো বন্ধ করে দেব। আমি কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনিনি। আমায় বাঁচতে দিন, আমায় বাঁচতে দিন। যতদিন থাকবে এখানে মুখ বন্ধ করে থাকবে, নইলে তোর এই মুখটা বন্ধ করে দেবো। আমায় ছেড়ে দিন, আমায় মারবেন না, আমায় মারবেন না, আমায় বাঁচতে দিন। অশান্তি চলছে সারা সংসার জুড়ে, চলছে চরম অশান্তি। বৌদি নাকি ওকে মেনে নিচ্ছে না। ও আমি ভেবে পাচ্ছি না কার কথা বিশ্বাস করব। যে বইয়ের কথা বিশ্বাস করলো যায় বাবু, যে বইয়ের কথা বিশ্বাস করে না সেটা তো কাপুরুষ। বইয়ের কথাই চলে, সুপুরুষ হচ্ছে কাপুরুষ হয় ভালো। তা এ সময় কি মনে করে? আমি আমার জামাই বাড়ি আসবো, সময়ের অসময় কি আছে? তুমি কি চাও না আমি এই বাড়িতে আসি? বেশ, আর আমি এই বাড়িতে আসবো না। তুমি যে বলবো যাইবো আমার বকেছে। ও হো হো হো, আমি আবার কখন বকলাম? এসব কথা শুনলে তোমার দিদি আবার অশান্তি করবে। হ্যাঁ, অশান্তি। ও হো হো হো, যাই বাবু আমার বকেছে। ও হো হো হো, প্লিজ চুপ করো। তোমার এ বাড়িতে যাওয়া আসা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু জানতে চাইছিলাম এ সময় তুমি কেন এসেছো? কোনো কি বিশেষ দরকার আছে? আছে তো, দরকার না থাকলে আমি এমনি এমনি বাড়িতে আসি? কি দরকার? তেমন কিছু না, তেমন কিছু না। রাস্তায় বেরোলেই ছেলেরা আমার টিপকাতি মালে, বলে এই সস্তার জামা প্যান্ট পরে ঘুরিস, ভালো ভালো জামি জামা প্যান্ট পরে পালিস না। তাই আমি ওদেরকে বলবি, বেশ করে বলে দিয়েছি। কি বলেছো? বলেছি আমার জামাই বাবু যাতা লোক নাকি, সেই মস্ত বড় অফিসার, সে মনে করলে আমাকে 5,000 টাকা দামে জামা প্যান্ট কিনে দিতে পারলে। 5,000 টাকা দেবে জামা প্যান্ট? হ্যাঁ, তাও সে যা বলেছি জি জামাই বাবু আমি তোমায় কোনো টাকা দেবো না। টাকা দেবে না? তাহলে আমি দিদিকে যে বলছি, দিদিলে তো জামাই বাবু তো আমার টাকা দিলে না, আর তোর বাড়ি আসবো না। এই এই চুপ, আমার কাছে 5,000 নেই। এই নাও 3,000 দিচ্ছি। 3,000? তাই ভালো, বাকি 2,000 পড়লে নিয়ে যাবো, তোমার কাছে জমা থাক। 1,000, 2,000, 3,000। ও এই সন্নিগুলো কবে ঘাট থেকে নামবে কে জানে।
এদের জন্য দেখছি আমাকে পথে নামতে হবে। এ কি, ও এমন করছে কেন? কি হয়েছে ওর? ওগো আমার সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। বাথরুমে পড়ে গিয়ে আজ আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে গো। বাচ্চাটা বেঁচে যা, কিন্তু তুই তো বেঁচে গেছিস মা। তবে প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ায় হে বাবাজি বোধহয় মনটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু এমন অঘটন ঘটলো কি করে? অঘটন নয় গো, অঘটন নয়, এ ঘোর চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, তোমার বৌদি চক্রান্ত করে বাথরুমে মেঝেতে সাবান লিপে রেখেছে, আর আমি ওইখানে পা পিছলে পড়ে গিয়েই তো আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। বলিস কি রে মা? আরে তোর উপর তোর জায়ের এত হিংসে? আমার বৌদি কখনোই এমন কাজ করতে পারে না। পারে গো পারে, অনেক কথাই তো তোমাকে বলা হয়নি, আর বলেই বা কি করব? তুমি তো আমার কোনো কথা বিশ্বাসই করো না। বিশ্বাস করুক আর না করুক, আজ বল কবে কোথায় কি ঘটেছে সব মনে করে করে বল। কি আর বলবো বাবা, একদিন আমি রান্নাঘরে ঢুকে দেখি সিলিন্ডারের নখ খোলা। আমার আর বুঝতে বাকি রইল না যে দিদি চক্রান্ত করে গ্যাসের পাইপটা খুলে রেখেছিল। আমি যেই রান্নাঘরে রান্না করতে ঢুকবো অমনি সব আগুন জ্বলে আমি পুড়ে মরতাম। এ কি রে মা? আরে তোর কথা শুনে যে আমারই গা হাত পা কাঁপছে। না না, তোর আর এ ঘরে তোর তো আর থাকা চলে না। বাবাজি তুমি বরং ওই বিউটিকে নিয়ে অন্য কোথায় আলাদা হয়ে থাকো। অসম্ভব! যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে সেই দাদার দুদিনে তাকে ছেড়ে আমি আলাদা থাকতে পারবো না। অত সব পুরনো কথা মনে রাখলে চলে না বাবাজি। আজকাল ছেলেই বাবাকে দেখে না, আরে দাদা তো কোন দূরের ছাড়। কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, বৌদি বিউটির সাথে এমন আচরণ করবে কেন? হিংসে। হিংসে? হ্যাঁ বাবাজি, হিংসায়। কাকনের সেই অন্তঃসত্ত্বার গল্প ফেলে তোমার দাদা বৌদি যে তোমার কাছ থেকে 5 লাখ টাকা কেলে নেবার মতলব পেটেছিল, আরে সেটা বিউটি বাধা দিচ্ছে বলেই তোমার দাদা বৌদির এত রাগ। অন্তঃসত্ত্বার গল্প ফেঁদেছে মানে? ওইসব অন্তঃসত্ত্বাটা কিচ্ছু নয়। তোমার দাদা বৌদি ওইসব বানানো গল্প আমি আড়াল থেকে একদিন সব শুনেছি। কি শুনেছো? শুনলাম তোমার বৌদি দাদাকে বলছে এই নীলাদ্রির বিয়ের পর নীলাদ্রি একদম পাল্টে গেছে। এই সুযোগে আমরা ওই কাকনের জন্য 5 লাখ টাকা ওর থেকে যদি আদায় করে নিতে পারি তাহলে। বৌদি কথা বলেছে আমি পাল্টে যাচ্ছি, আর দাদা ও বৌদিকে সাপোর্ট করেছে। করবেই তো বাবাজি। আরে তোমার দাদা যে আরো বড় কালপেট। কালপেট মানে? আরে তোমার দাদা তো তোমার বোনের বিয়ের নামে তোমার বোনকেই বিক্রি করে দিয়েছে। থামুন, কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে নয় বাবাজি, আজে বাজে নয়। তুমি সব কিছু ভালো করে খেয়াল করে দেখো, তোমার দাদা কোথায় কার সাথে তোমার বোনের বিয়ে দিয়েছে সেটা কি নিজে গিয়ে দেখে এসেছিল? না তো, দাদা তো শুধুমাত্র ঘটকের কথা বিশ্বাস করে। ঘটক নয় বাবাজি, ঘটক নয়, ওটা ছিল একটা মেয়ে পাচারকারী চক্রান্তের দালাল। আর সেই দালালের কাছেই তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। না না, আমি বিশ্বাস করি না। দাদা কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসে। সেই দাদা কখনোই এতটা নিষ্ঠুর ভাবে, দাদা তো সব কিছু তাড়াহুড়ো করে কাকনের বিয়েটা দিল কেন? তবে কি সত্যি এর মধ্যে কোনো রহস্য?
আমি ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। নীলাদ্রির মনের মধ্যে সন্দেহের সাইক্লোন শুরু হয়ে গেছে। ওর মনটা পেন্ডুলামের মতো একবার এদিক একবার ওদিক দুলছে। এই সুযোগে তুই চেপে ধর। তুমি আমি বাঁকা বাগলি, আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। তাই তো, এখন আমি কি করি? ওর এই অসুস্থ মনটাকে আমি কি আরো খুঁচিয়ে দেবো, নাকি ওকে আমি শান্ত করে দেবো? আপাতত ওকে আমি শান্তই করে দিই। এই এই তুমি যখন তখন মন খারাপ করে বসে থাকো কেন বলো তো? তোমাকে মন খারাপ দেখলে আমার কষ্ট হয় না বুঝি? আমার সব হিসেব বোধ হয় গরমিল হয়ে যাচ্ছে। আমি বোধ হয় নিজের কাছে একটু একটু করে হেরে যাচ্ছি। না গো না, তোমাকে আমি হারতে দেব না। যেভাবেই হোক তোমাকে আমি জিতেই দেবই দেব। হ্যাঁ, এবার এসো তো, আমরা দুজনে মিলে চুপি চুপি একটু প্রেম করি। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানল না। প্রেম প্রেম বন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানল না। প্রেম প্রেম বন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সময় ঘুমিয়ে। এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সময় ঘুমিয়ে। এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। দরজাতে খিল নেই মুশকিল, দরজাতে খিল নেই মুশকিল। কৃষ্ণ লীলায় বাঁধলাম, প্রেম প্রেম বন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানে না। প্রেম প্রেম বন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। নীলাদ্রি, ব্যস্ত আছিস বুঝে? কেন বৌদি, আমাদের ব্যস্ত থাকা দেখি তোমার কোনো আপত্তি আছে? না না, ও বাবা, আপত্তি থাকবে কেন? আমি একটু জানতে এসেছিলাম ওই বিউটি কোথায় জন্য একা চলে গেছিল, তার জন্য আমি আশ্চর্য, তুমি বাড়ির গিন্নি অথচ তুমি খোঁজ রাখো না কে কখন কোথায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি কি জানো তোমার জন্য আজ বিউটির আমাদের কত বড় ক্ষতি? না গো, থাক না থাক, এই আমাদের এই দুঃসংবাদের কথা ও অন্য কেন নাই বা বললে কি দরকার বলা? বিপদের কথা এ তুই কি বলছিস বিউটি? আর ওর চোখে মানে আমরাই তো তোর আপন জন রে বোন। তাই যদি মনে করো তাহলে বারবার বিউটির ক্ষতি করার চেষ্টা করছো কেন? নীলাদ্রি, কি বললি নীলাদ্রি? আর একবার বল, শুনতে আমার কোনো ভুল হলো কিনা আর একবার ভালো করে যাচাই করে নে। বল বল নীলাদ্রি বল। তার আগে তুমি বলো তো দাদা, কাকনকে তুমি কোথায় কার সাথে বিয়ে দিয়েছো? নীলাদ্রি,
কথা বলার মানে সবার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ কাকনকে নাকি তুমি নিজের মেয়ের মতো ভালোবাসো। তা সেই নিজের মেয়ের মতো কাকনকে কোথায় বিয়ে দিয়েছো, পাত্র কেমন, তা নিজে গিয়ে দেখে আসার প্রয়োজন মনে করলে না? কোনো কিছু না জেনে শুনে তাড়াহুড়ো করে কাকনের বিয়েটা দিয়ে দিলে। এটা এটা হয়তো আমার ভুল হয়েছে। ওই ঘটকের মুখের কথা বিশ্বাস করে এভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া বোধহয় আমার ঠিক হয়নি। আর তুই তাড়াহুড়োর কথা বলছিস ভাই? কাকন আর রাহুলের ব্যাপারটা যদি চক্রবর্তী জেনে থাকে তাহলে বিয়েটা ভেঙে দেবে করে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে ওর বিয়েটা আমরা সেরে ফেলেছি। মিথ্যে কথা। বিয়ের নামে কাকনকে তোমরা বিক্রি করে দিয়েছো। এই কথাটা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তোমরা তাড়াহুড়ো করে কাকনের বিয়েটা দিয়ে দিয়েছো। বিউটি, কি বললে বৌমা? বিয়ের নামে কাকনকে আমরা বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, পরিস্থিতি তাই বলছে দাদা। নইলে আজ পর্যন্ত কাকনের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না কেন? নীলাদ্রি, কাকনকে মোটা টাকায় বিক্রি করেও তোমার লোভ মেটেনি। শেষে কাকনের অন্তঃসত্ত্বার খবর রটিয়ে সেই কলঙ্ক ঢাকার বাহানায় আমার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করার মতলব এটেছ। নীলাদ্রি, এই হতো বাবা, তখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছি। আর একটা বাজে কথা বললে তোর মুখটা আমি ভেঙে দেবো। খবরদার, একটা কথা মনে রেখো, আমি তোমার থেকে ছোট হতে পারি কিন্তু দুর্বল নয়। তাই তোমাকে আমি শেষবারের মতন সাবধান করে দিচ্ছি। আর কখনো আমার ওপরে হাত উঠানোর চেষ্টা করলে তোমার এই হাত মুচড়ে ভেঙে দেব। রাত্রে এ তুই কি করলি রে? তুই বড় দাদার গায়ে তুই এমনি করে হাত তুললি ভাই? তুলবেই তো বড় বউ। আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে উঠেছে ওর ওই হাত দুটো। তাই তো আজ ওর ওই শক্ত হাত দুটো দিয়ে আমার এই দুর্বল হাতটাকে মুচড়ে ভেঙে ফেলতে পারে। বাহ ভাই বাহ, চমৎকার। তুই আরো বড় হ ভাই, তুই আরো বড় হ। তোর মনে পড়ে লাগছে সেই ছোটবেলাতেই একবার তুই গাছে থেকে পড়ে গিয়েছিলি। পড়ে যাওয়াতে তোর ডান হাতটা তোর ভেঙে গিয়েছিল। সেই দিন তোর দাদা ওই কচি পাড়া হাতটাকে নিয়ে বুকের উপরে চাপিয়ে কতই না কান্নাকাটি করেছিল। সেই দিন তুই কি সত্যি কি ভুলে গেছিস রাত্রে? তুই কি ভুলে বড় সব কথা কি মনে রাখতে আছে বড় বউ? তাহলে যে বেঈমান স্বার্থপর শব্দগুলো মিথ্যে হয়ে যাবে। কি বললে? নীলাদ্রি, তুই আমার সম্বন্ধে যা খুঁজে ভাবতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তবে তবে তোকে আজ আমি একটা অনুরোধ করছি ভাই, তুই আমাকে 5 লাখ টাকা ধার দে। আমি সুদ সমেত ওই সব টাকা আমি শোধ করে দেব। তোর হাতে ধরে বলছি ভাই, ওই টাকাটা আমায় তুই ধার দে। টাকা ধার তো দূরের কথা, আমি তোমায় 7 দিন সময় দিলাম।
এর মধ্যে তুমি যদি আমার বোন কাকনকে খুঁজে এনে আমার সামনে হাজির না করতে পারো, তাহলে কাকনকে বিক্রি করার অভিযোগে তোমাকে আমি পুলিশে দেব। ওইসব পুলিশ টুলিশের দরকার নেই, তুমি বরং এদেরকে বাড়ি থেকে বের করে দাও। আমার স্বপ্নের সওদাগর রাহুল দা না জানি কোথায় কিভাবে দিন কাটাচ্ছে। আমার তুফান সিংয়ের বুক থেকে কথা শুনে আমার যে তার জন্য আরও চিন্তা বেড়ে গেছে। তাই তো আমার সেই আবার পুরনো দিনের সুখ স্মৃতির কথা বারে বারে মনে পড়ে তার সাথে সেই কৃষ্ণচূড়ার তলে দাঁড়িয়ে গাওয়া তার সেই জীবনের স্মৃতির গান। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন জড়ানো ছদ্মবেশী হতে যাবে কেন? আমি তো সাইমন তুফান সিং আছে। তাহলে তুমি এই গান জানলে কি করে? अरे काकुन बीबी, আমি তো তোমাকে পहलेই বলিয়েছে कि हमारा वो दोस्त राहुलेर पास থেকে আমি সব कुछ শুনি আছে। মিথ্যা কথা। সব कुछ শিখি আছে। और एक गाना भी। মিথ্যা কথা। তুমি মিথ্যা কথা বলছো। সে ভালো করে শুদ্ধ বাংলা কথা বলতে পারে না, সে কি করে বাংলা গান গায়? তুমি যার সম্বন্ধে এত কিছু জানো সেই রাহুল এখন কোথায় তুমি বলো? বলবে কাকুন বিবি, আজ আমি তোমাকে সব সাত বাত বলবে। তুমি কষ্ট পাবে বলে এতদিন ছুপায়ে রেখেছিলাম। আসলে তোমার রাহুল মরিয়া গেছে। ভাই ক্ষমা করো কাকুন, খুব ইচ্ছে করছে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে আমি মরিনি কাকুন, তোমার ভালোবাসার জোরে এখন আমি বেঁচে আছি। কিন্তু এখনই পারছো কারণ এক্ষুনি আমি সেটা তোমাকে বলতে পারছি না। তুমি আমাকে কি শোনালে? যাকে ফিরে পাওয়ার আশায় আমি নিরন্তর নরক যন্ত্রণা সহ্য করে চলেছি, তা সে কিনা মারা গেছে। দাদা, আমি বাঁচতে চাই না, কিছুতেই বাঁচতে চাই না, আমি মরতে চাই। কাকুন তুমি শান্ত হও, তোমার রাহুল মরেনি, বেঁচে আছে। হ্যাঁ আমি তোমার রাহুল কাকুন। তুমি আমার রাহুল দা, রাহুল দা তুমি আমার রাহুল দা, সত্যি বলছো? সত্যি বলছো তুমি আমার রাহুল দা? হ্যাঁ আমি তোমার রাহুল কাকুন। আমি আরে বাহু, আমার বহিনকে ইনকার করার কারণ তাহলে এই ছুকরে রঙ্গিন, তুমি हमारा बहिनेर থেকে এই ছুকরি का प्यार তোমার কাছে কিমতে হয়ে গেল দোস্ত। রঙ্গিন তুমি ভুল করছো। खामोश, तुम हमारे साथ गद्दारी করেছো। তোমার আসলি পরিচয় আমি বসকে জানিয়ে দেবে। তাই দাও রঙ্গিন, তাই দাও। তোমার বোনের প্রেমে সারা দিনই বলে তার বদলা নিতে আমার গোপন পরিচয় ফাঁস করে আমাকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার এই কাকুন
যাকে অনেক আগে আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি, সেই কাকনকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না রঙ্গিন, কাউকে না। ये क्या बोला दोस्त? यही काकन तुम्हारा वही प्यार? এক দুর্ভাগ্যের চক্রে পড়ে আমি ওর কাছ থেকে হারিয়ে গেছিলাম, কিন্তু কিন্তু আবার আমি ওর কাছে যখন ফিরে এসেছি তখন তখন তুমি আমাদের এই সময়টাকে নষ্ট করো না, এই সুযোগটাকে তুমি আর নষ্ট করে দিও না, এই সুযোগটাকে नहीं नहीं रे बहिन, তুই যখন আমাকে দাদা বলে ডেকেছিস তখন আমি তোর আর কোনো ক্ষতি হতে দেবে না। জরুরত হলে আমি আপনার জান দিয়ে তেরি জান বাঁচাবে। রঙ্গিন তুমি তোমারা কাকন যে এতদিন এখানে ছিল, এই খুশ খবরটা তুমি আমার কাছে ছুপায় রেখেছিলে দোস্ত। না রঙ্গিন না, এতটা ছোট করে আমি তোমাকে দেখিনি, বিশ্বাস করো আমার গোপন পরিচয়টা আমি কাকনকেও জানাতে চাইনি, কিন্তু আজ এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আমি কাকনের কাছে ধরা দিতে বাধ্য হলাম। तो और देर कहने दोस्त, आज ही तुम्हारा काकन के लिए तुम यहाँ से भेगे जाओ। না রঙ্গিন না, এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। কাকনের জীবন নষ্টকারী ওই ওসমানকে শাস্তি দিতে হবে, আমার মায়ের খুনিকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, তারপর আবার আমি কাকনকে নিয়ে নতুন করে জীবন শুরু করব রঙ্গিন, নতুন করে জীবন শুরু করব, নতুন করে জীবন শুরু করব। लेकिन हमें की करबे दोस्त, हमारा बहिन जे তোমার দিকে তাকে নতুন করে বাঁচার খোয়াব দেখছিল, সে খোয়াব আজ আমার ভেঙে গেল দোস্ত, সে খোয়াব আজ আমার ভেঙে গেল। তুমি চাইলে তোমার বহিনের ভাঙা দিলটাকে আমি আমার পেয়ার দিয়ে জোড়া লাগিয়ে দেব। ওই একই কথা বলে और कितना लड़के का दिल तुम्हें जोड़ा লাগিয়েছো ওসমান? আরে না না না, আর কাউকে আমি আমার পিয়ারের কথা বলিনি। তুমি বিশ্বাস করো রঙ্গিল, আমার সবটুকু পিয়ার আমি শুধু তোমার বহিনের জন্য জমিয়ে রেখেছি, এবং শাদি যদি করতেই হয় তো শুধু তোমার বহিনকেই করব। আর শাদি के बाद तुम हमार बहन के কার কাছে কত দামে বিক্রি করবে সেটা ঠিক করা আছে ওসমান? রঙ্গিল ছি ছি ছি, এ তুমি কি বলছো? আরে নিজের শাদি করা বিবিকে কি কখনো অন্যের কাছে বিক্রি করে দেওয়া যায়? তোমার ও কাকন भी তো শাদি করা বিবি ছিল। আরে ওর কথা ছাড়ো, ও ছিল বসের শিকার, আমি শুধু বর্ষে যে বিয়ের টোপটা সাজিয়েছিলাম। और हमारा बहन को तुम्हें बुझी तुम्हारा प्यार का टोप साजिएছো তাই না ওসমান? রঙ্গিল लेकिन होशियार ओसमान, हालो चास तो मेरा बहन से बुरा नजर हटा लो, नहीं तो तेरा ओ आंख में तुले नेबे, बिल्कुल तुले नेबे। हाँ নজর যখন দিয়েছি তখন তো তোর বহিনকে তুলবই, শালা আদর করে পিয়ার দিয়ে মনটাকে কাছে টানতে চেয়েছিলাম বলে শালা দাম বাড়াচ্ছিস তাই না? তোর বহিনকে যদি আমি সত্য বানিয়ে রাস্তায় টেনে না নামি, শালা আমার নাম মানি নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার